হঠাৎ করেই বাংলাদেশ নিয়ে তৎপরতা শুরু করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। পশ্চিমবঙ্গ সফরের পর এবার বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়ন নিয়ে করা এক আলোকচিত্র প্রদর্শনীতে যোগ দেন তিনি। অজিত দোভালের সাথে সেই আয়োজনে অংশ নেন দেশটির বেশ কয়েকজন কূটনীতিকও। বাংলাদেশ নিয়ে ভারতের সেনা প্রধানের প্রচ্ছন্ন হুঁশিয়ারির পর পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং অজিত দোভালের এমন তৎপরতা ফলাও করে প্রচার করছে দেশটির গণমাধ্যমগুলো। ভারতীয় নিরাপত্তা কাঠামোর অন্দরমহলের অজিত দোভাল পরিচিত জেমস বন্ড হিসেবে। এর আগে পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক ৩৭০ ধারা রদের পর ক্র্যাকডাউনের মূল হোতা হিসেবে বিবেচনা করা হয় অজিত দোভালকে। এবার বাংলাদেশ নিয়ে তার এই অতি তৎপরতাকে রহস্যজনক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। অজিত দোভালের প্রতিষ্ঠিত বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন নামের প্রতিষ্ঠানটি ভারতের কট্টরপন্থী বিজেপি সরকারের সহযোগী হিসেবেই পরিচিত। এমনকি বিজেপি ও নরেন্দ্র মোদীর হয়ে প্রচারণা চালানোর কাজও করে এই প্রতিষ্ঠান। এবার বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অন্তহীন নিপীড়ন নামে এক প্রদর্শনীর আয়োজন করেছে ফাউন্ডেশনটি। দিল্লিতে প্রতিষ্ঠানটির এই আয়োজনে যোগ দিয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বিশেষজ্ঞ, গোয়েন্দা ব্যক্তিত্ব, কূটনীতিক, গণমাধ্যম কর্মীরা যোগ দেন অজিত দোভালের সাথে। প্রদর্শনীতে বিভিন্ন তথ্যচিত্রে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর বৈষম্য ও সহিংসতার কথা তুলে ধরা হয়েছে বলে জানাচ্ছে ভারতের গণমাধ্যমগুলো। প্রদর্শনী ঘুরে দেখার পর বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনাতেও অংশ নেন কূটনীতিকরা। সেখানে সংখ্যালঘুদের উপর মানবাধিকার লঙ্ঘন পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগও জানানো হয়। শুধু হিন্দুরাই নন, বরং বৌদ্ধ, খ্রিস্টান ও আহমদিয়া মতাদর্শে বিশ্বাসীরাও বাংলাদেশে চরম নির্যাতন এবং জোরপূর্বক উচ্ছেদের শিকার হচ্ছেন বলে দাবি করেন তারা। শুধু সচেতনতা বাড়ানোই নয়, বরং বাংলাদেশের চলমান পরিস্থিতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতেই এসব তুলে ধরা হয়েছে বলে জানিয়েছে ফাউন্ডেশনটির আয়োজকরা। বাংলাদেশ পরিস্থিতি ভারতের নিরাপত্তার জন্য হুমকি জানিয়ে এই নিয়ে একের পর এক বিস্ফোরক দাবি তুলছেন ভারতের রাজনীতিকরা। বাংলাদেশ পরিস্থিতির প্রেক্ষাপটে চলতি মাসেই পশ্চিমবঙ্গ সফর করেন ভারতের উগ্রপন্থী আরএসএস এর প্রধান মোহন ভগবত। কিছুদিন আগেই বাংলাদেশে পাকিস্তানের গুপ্তচর সংস্থার উপস্থিতির দাবি তুলে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী। এরপরে বাংলাদেশ সীমান্তে সন্ত্রাসীদের তৎপরতার কথা জানিয়ে পশ্চিমবঙ্গ সহ সীমান্তবর্তী রাজ্যগুলোতে মিটিং করেন নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সংখ্যালঘু নির্যাতন সহ বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ভারতের অপপ্রচার ও মিথ্যা প্রচারণা দিন দিন বেড়ে চলেছে। সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের এমন অভিযোগের জবাবে ঢাকার তরফ থেকে দিল্লিকে আবারও বার্তা দেয়া হয়েছে। সংখ্যালঘু ইস্যুকে দেশের অভ্যন্তরীণ বিষয় জানিয়ে ভারতের গণমাধ্যমগুলো এই নিয়ে বিকৃত তথ্য প্রচার করছে বলেও স্পষ্ট বার্তা দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্জিয়া উপমা, ৭১।